খবর? আমার গলাটা খুব একটা ভালো জায়গায় নেই। আই মিন যথেষ্টই চাপ খেয়েছে গলা। তো সর্দি কাশি ইত্যাদি। তারপরে ভাবছিলাম যে পোস্ট লিখি, কিন্তু পোস্ট লিখলে, পোস্ট দিলে সেখানে 13টা বোঝা যেত না। তো ইটস 4th of May, সানডে। তো আমি এখন excuse me. Okay, if you all are, whoever comes online and joins my live, kindly let me know if you are শুনতে পাচ্ছেন কিনা, if you can hear me, and if you can listen to me, and if you can see me. লাইভটা ঠিকঠাক শুরু হয়েছে কিনা একটু বলবেন কাইন্ডলি। And another thing I would like to say is আমি গান, গল্প, কবিতার বই আমি আশেপাশে নিয়ে বসিনি। গান টান তো হবেই বেসিক্যালি, তবে গান হয়তো বেশি হবে না, গলার অবস্থা খুব খারাপ। আর সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে, তো সেজন্য একটু মেনটেন করতে হবে। আমি অ্যাকচুয়ালি আজকেও গানের ক্লাসে যাব না ভেবেছিলাম, তারপরে গেলাম, কারণ ফাংশন আছে সামনে, 25শে বৈশাখ আসছে। সেজন্যে আমাদের প্রিপারেশন কিছু চলছে ছোটোখাটো। আমার গানের মেসের ওখানের প্লাস আরও প্রোগ্রাম আছে। এবার ব্যাপারটা হলো গিয়ে যে যেহেতু এটা মাসের একদম স্টার্টিং, মে একদম স্টার্টিং, তো মেয়ের এনার্জিটা রিড করার একটা ব্যাপার ছিল। আই ওয়াজন্ট রিয়েলি থিঙ্কিং অফ স্টার্টিং দিস, যে থাক। তারপর ভাবলাম যে না, তারপর ভাবলাম ঠিক না, স্পিরিট অ্যাকচুয়ালি মানে ইউনিভার্স আমাকে গুঁতো দিয়ে যাচ্ছে যে গো অ্যান্ড মে ফার্স্টে তো আসা হয়নি। মেয়ের যে এনার্জিটা, গো ডু এ রিডিং অ্যাবাউট মেয়েজ এনার্জি। দ্য থিং ইজ, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি আজকে, আচ্ছা, যারা লাইভ জয়েন করছেন প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান হিয়ার মি, ইফ ইউ ক্যান সি মি। আর আপনারা কেমন আছেন? দিন দুনিয়া যেভাবেই চলুক, আপনারা কেমন আছেন আমি এটা জানতে চাই। অ্যান্ড দেয়ার গোজ মাই ফোন, এই যে দৌড়াদৌড়ি করতে থাকে, এটাই গন্ডগোলের। হ্যাঁ, মানে আমার ফোন স্ট্যান্ড প্যান্ড মাইক ফাইক এগুলো করা হয়নি, এগুলো করতে হবে আর কি। করবো, কখন করবো এক একটা পরপর। আরে ঢালিদা নমস্কার। এই তো যেরকম দেখতে পাচ্ছেন আছি, এই একটু সর্দি কাশি, যা ওয়েদার যা চেঞ্জ হলো, বাপরে বাপ, ধরুম দাঁড়াম। এই যে পেছনে, আমি জানি না আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন কিনা, ব্যাং ডাকছে, সুন্দর মনের আনন্দে ব্যাং ডাকছে। তারপরে ওই ইংরেজিতে যেটা বলে ক্রিকেট, ঝিঝি পোকা ডাকছে। তো আমার কি বলবো, জার্নিটা অনেকে আছেন অনেক পুরনো মানুষজন আছেন আমার প্রোফাইলে, আবার নতুন লোকজনও আছে। তো 2-3 বছর আগেও আমি ট্যারো নিয়ে এত কথা বলতাম না। আমি সাইকিক হিসেবে লোকজনকে অনেক কিছু বলেছি, এবং তারা সেই সব জায়গায় মানে দ্যাট হ্যাজ বিন ফুলফিলড অলসো। গত বছর বলেছি, গত পড়শি দেশের হাল হকিকত নিয়ে, ওটা অবশ্য কমন সেন্স থাকলেই লোকে বুঝবে, সেটা আলাদা কথা। তো সবসময় আমার ভালো লাগে না, যেগুলো ভালো জিনিস নয় সেগুলো ফুলফিল হতে দেখতে আমার ভালো লাগে, বাট কান্ট হেল্প ইট, যেটা হবার সেটা হয়। এখন আমি এই যে ট্যারোর মধ্যে চলে এসেছি। আমি জানি না আপনাদের কাছে ইনভাইট সবার কাছে গেছে হয়তো, আমার তো বেশি মানুষজন ফ্রেন্ড লিস্টে নেই। আমি রিকোয়েস্ট যে আপনারা পেজটা যদি লাইক করেন অ্যান্ড আমাকে করে দেন, যে কি বলে গিয়ে একটু রেফার করেন বা শেয়ার করেন, ইটস হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ভালো লাগবে আমার যদি আপনারা এটা করেন। আর তাছাড়া যেটা বলার ছিল, যে আমার মোটামুটি
ওয়ার্ল্ড অফ লাভ যে পেজটা আমার, বিকজ আমি 2 বছর আগে যখন এটা 2 বছর না অনেকদিন, হ্যাঁ ও বাবা 5-6 বছর আগে হয়ে গেছে, 2 বছর ভাবছি আমি অবস্থা কি, 2019-এর এপ্রিল আর এখনের কথা তো এক নয়, যাই হোক। তো আমি যখন ওটা শুরু করেছিলাম, তারপর করছি করে করে ফেসবুকে কোনো পোস্টও দেওয়া হয়নি, ফেসবুকে পেজ ক্রিয়েট করা হয়নি, ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করা হয়নি, অ্যান্ড সেটা আমি এতদিন বাদে করেছি সেটার মধ্যেই তাও আমব্রেলা ট্যারোর আমি আলাদা পেজ করতাম, বাট সিরিয়াসলি স্পিকিং আমার ট্যারোর পেজ করার এখন টাইম নেই, আমি ওটা থেকেই আমি করব। আই উইল ট্রাই অ্যান্ড পোস্ট স্টাফ, যদিও এখন আমি এটা আমি সেই পেজ গ্রুপ দেখুন এখনও ক্রিয়েট করা হয়নি, গ্রুপটা করতে হবে, তা ওটা বসে বসে অন্য জায়গায় বসে বসে আমি পেজটা ক্রিয়েট করেছি, পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো লাইভটার সাথে। ও লাইভ তো আবার ফেসবুক বেশি দিন রাখতে দেয় না, ওটা রিলস করে ছেড়ে দিতে হবে, মানে ফেসবুকেরও ফোনও স্পেস নেই, আমার স্পেস নেই, আমার ফোনে স্পেস নেই, ফেসবুকেরও স্পেস নেই, কী একটা অবস্থা। যাই হোক, যেটা চলছে সেটা চলতে হবে। চুলটা ভেবেছিলাম ছেড়ে রাখবো, কিন্তু চুলের ঠেলায় থাকা যাচ্ছে না। আচ্ছা, আমি বেসিক্যালি বেশি কথা না করে আমি ট্যারো রিডিংয়ে চলে যাচ্ছি। যারা দেখবেন পরে, যারা জয়েন করবেন, আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে আসিনি, অ্যানাউন্সমেন্ট দিয়ে আসলে হয়তো আরও অনেক লোকে দেখতেন, কিন্তু ওই আমি অ্যাকচুয়ালি পরপর নানা জিনিস আমি দৌড়চ্ছি, আমি যে মানে আমি জাস্ট একটু আগে বাড়ি ফিরেছি, আমি ছিলাম অন্য জায়গায়, সেখান থেকে আমি তারপরে এখন এই কাজের মধ্যে আবার চলে এসেছি, বিকজ ওই আমার মনে হলো যে আজকে এটা করতে হবে। এবার যেটা করতে হবে যখন মনে হবে তখন করতে হবে, ওটা স্কিপ করার বা ওটা পরে করার আর কোনো মানে সুযোগ নেই, ওটা হবে না, ওটাই তখনই করতে হবে মানে করতে হবে। So what I'm going to do is basically now start the readings, and readingsটা আমার যেটা হবে, সুতপা হ্যালো, আচ্ছা কি রে আওয়াজ দিচ্ছিস না কেন, এসেছিস আমি এখন দেখলাম, নাহলে তো হতো না, নাহলে তো খুঁজে পেতাম না, কি করছিস? তো আমি যেটা করব সেটা হলো আমি একটা গ্রুপ ধরে জেনারেল রিডিংস করব, আর আপনারা যদি কেউ পার্সোনাল রিডিং চান সেটার জন্য আমাকে কাইন্ডলি পিং করবেন। পিং করলে কি হবে, এগুলো তো আমি জেনারেল রিডিংস বলবো, এটা সবার জন্য একেবারে হুবহু যে ধরা মানে হবে সেটা কিন্তু নয়, সেটা অ্যাপ্লিকেবল সবসময় হয় না। তো আমি আপনি যদি আমাকে পিং করেন, অ্যান্ড আফটার ইউ ওয়ান কার্ড রিডিং ইজ 111 111, অ্যান্ড দেয়ার আর হায়ার লেভেলস অফ রিডিং, যারা আমার থেকে রিডিং নিয়েছেন তারা জানেন, যারা জানেন না তাদের আমি বলে দেবো, পিং করতে পারেন আপনার নাম, বা যার অন্য কারুর জন্যেও আপনি রিডিং নিতে পারেন, এমন নয় যে সানডে মানেই ফান্ডে, ইয়ে এটা ভালো বলেছিস, হ্যাঁ সানডে একটু তো তোর রিল্যাক্সে যাওয়া যায়, ঠিক আছে থাক তাহলে, চল ভালো হলো, গল্প হবে। তো আমি স্টার্ট করব আর্থ সাইন দিয়ে, আমার নিজের আর্থ সাইন, আমি আর্থ সাইনটা আগে করব। আর্থ সাইনের মে মাস খুবই ভালো যাওয়ার কথা। আচ্ছা একটা কথা প্রথমে বলে দিই, এনার্জি ইজ দ্য এম্পায়ার। আর্থ সাইন মানে যাদের জোডিয়াক সাইন সান, মুন বা রাইজিং কেপ্রিকর্ন, টরাস, ভার্গো, কেপ্রিকর্ন, টরাস, ভার্গো, যাদের হ্যাঁ সুতপা সোনামণি একদম, মানে সেই দৌড়োদৌড়ি, হ্যাঁ। তো কেপ্রিকা এখন তো এক্সিবিশনসেও যাচ্ছি জানিস তো, যদি দেখে থাকিস পোস্ট। কেপ্রিকর্ন, টরাস, ভার্গোর জন্য মেয়ের যে এনার্জি, দ্য ফার্স্ট কার্ড, আমি 3টে কার্ড নেব ধরুন পুরো মেয়ের জন্য। সো ফার্স্ট কার্ড ইজ দ্য এম্পায়ার, তার মানে you people whoever have this have the zodiacs of Capricorn, Taurus, Virgo, এবং সেটা সান, মুন, রাইজিং যে কোনো 3টের হতে পারে, তাদের এনার্জি ওভারঅল মেতে হবে দ্য এম্পায়ার। আচ্ছা, ট্যারো ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন জেন্ডার্স, অ্যাকচুয়ালি স্পিরিট ডাজ নট, স্পিরিট ইজ অল অ্যাবাউট এনার্জি, স্পিরিট ইজ এনার্জি। তো সেখানে কে মেল ফিমেল অ্যাসাইন্ড অ্যাট বার্থ হোয়াট এভার ডাজন্ট ম্যাটার, it's irrespective of that.
So energy is that of a person who is in a very solid state of affairs, who is grounded, who has things under their control. And see, I'm a Capricorn, I love having things in my control. And hello Bithi. I've just started earth sign readings, Capricorn, Taurus, Virgo. So basic energy আমি shuffle করতে করতে spirit আমাকে বললো the energy is that of an emperor. These are general readings, collective readings. If you wish to share it with others, you can share this live. If you want your personal reading, there's a one-on-one reading about yourself, about somebody else you want to know what they are going through, or about any situations. আমাকে পিং করুন, ডু পিং মি, ওটা one-on-one readings বের করতে হয়, ওটা general readings দিয়ে হয় না. And yes, that will have to be a paid interaction. আচ্ছা, তারপর নেক্সট দেখি আমরা স্পিরিট আমাদের কি দিচ্ছে ফর আর্থ সাইন্স. ওটা যদি ওভারঅল একটা পিকচার হয়, হোয়াট উইল বি দ্য নেক্সট পিকচার? ওভারঅল পিকচারের সাথে আমরা যদি বলি ক্যারিয়ার ফিনান্স তো ওখান দিয়ে এসেই যাচ্ছে. হোয়াটস দ্য সেকেন্ড কার্ড? দ্যাট ইজ লাভলি, মানে ফাইনালি থ্যাংক ইউ স্পিরিট. টাওয়ার কার্ড উল্টো এসছে. টাওয়ার কার্ড এমনি আপরাইট এলে যে খুব খারাপ তা না. হ্যাঁ, টায়ার্ড লাগছে, আরে শরীর মানে কি বলতো, ঠান্ডা ফান্ডা লেগে গেছিলো. আমিও গতদিন তো কিছু মানে বেরোতেই পারিনি, গরম ঠান্ডা বৃষ্টি হয়ে গেছে. তারপর আমি আজকে করতাম না এটা, তারপর মনে হলো যে না এখন করে. আমি একটু আগে এসছি আর এক জায়গা থেকে. তো তারপরেও অ্যাকচুয়ালি আমার ট্যারো আমার নিজেরই ভালো লাগে. সো আই ওয়াজ লাইক না. ও আজকে তো 4th মে, আজকে একটা দারুণ একটা ট্রানজিশন হয়ে গেছে. প্লুটো মহাশয় আমাদের, উনি অ্যাকোয়ারিয়াসে এসছেন. অ্যান্ড ইট উইল স্টে দেয়ার ফর, প্লুটো ডাইরেক্ট হয়েছে, অ্যাকোয়ারিয়াসে থাকবে না, ডাইরেক্ট না, রেট্রোগ্রেড, সরি, অ্যাকোয়ারিয়াসে থাকবে টিল 11th of October. তো দিস 5 months what is it going to do is basically এটা সবাইকে এফেক্ট করবে না, ডিফারেন্ট ওয়ে. আমি ওটা ডিটেলসে পরে আলাদা করে বলে দেবো ইন্ডিভিজুয়ালি. দ্যাট ইজ গোয়িং টু লাইক put all the focus on relationships basically. আচ্ছা, টাওয়ার কার্ড উল্টো এসছে ফর Capricorn, Taurus, Virgo. দ্যাট মিনস টাওয়ার কার্ড স্ট্রেট হলে কি হয় যে হ্যাঁ সব ভাঙচুর হচ্ছে, ঝামেলা all that. This is ulto, so you are in a very finally you're in a relaxed state. May actually is the starting of the blissful life that is there for you. When all the hard work you've been putting in, all the painstakingly tiresome nights and days you have passed, you really passed with flying colors, one might say. So spirit is also confirming that tower card ulto asha mane bhai sanghatik bhalo. ঠিক আছে. And what is the third card for earth signs? For earth signs, dear spirit, এটা দেখা যাক কি আছে. ওয়াও, 7 of Pentacles. তার মানে বোঝা যাচ্ছে টাকা পয়সা যত খাটাখাটনি করছেন ভাই, এভরিথিং ইজ ফর দ্যাট. খাটাখাটনি যেটা করা হচ্ছে সেটা দ্যাট ইজ গোয়িং টু পে the dividend you are really hoping for. So earth signs ওভারঅল এনার্জিটা খুবই ভালো. এম্পায়ার ছিল, টাওয়ার কার্ড উল্টো দিকে এসছে, রিভার্স এসছে, মিনস ড্যাম ইউ ক্যান চিল. আই নো ইউ ওন্ট. আমি চিল করছি না, আমার পুরো মেয়ের পরে এত ব্লক আছে. তো যাই হোক, ওই আমরা যেটুকু চিল করি ওরমভাবে. ওকে, সো দ্য নেক্সট আই উড দ্য মুনও উল্টো, বাহ সব ভালো আসছে. আচ্ছা, এখন আমি যে শাফলিংটা করবো, আচ্ছা আপনারা কেমন আছেন বলুন. আমি তো আছি একরকম, আমি তো একদম দেখাই দিয়ে দিলাম 4th of May, বিকজ 1st, 2nd, 3rd আমি কি করছিলাম. ওয়েট, আমার তার আগে আমি আবার এম্পায়ার আসছে. আজকে এনার্জিটা হেভি ভালো রে ভাই. অ্যাকচুয়ালি আমি যেদিনই কার্ড নিই আমার সেদিনই এনার্জি ভালো আসে. ওকে, নেক্সট ইজ ওয়াটার সাইন্স. ওয়াটার সায়েন্সেরও এম্পায়ার বেরোচ্ছে, আমার কিছু করার নেই, যা কার্ড বেরোতে চাইছে. ওয়াটার সায়েন্স মানে হলো পাইসিস, ক্যান্সার, স্করপিও. যাদের আপনাদের এটা সান সাইন আছে বা মুন আছে বা রাইজিং সাইন আছে, সব জায়গাতেই এটা অ্যাপ্লিকেবল. সো
The overall energy is the emperor. Emperor means somebody who is in a very stable state of affairs and who is very alert, who is very aware, যে জানে সে কি করছে, তার আশেপাশে কি চলছে, সে কি জিনিস নিয়ে কিভাবে মুভ করবে. সো দ্য এম্পায়ার এনার্জি অ্যান্ড এভরিবডি ইজ লিটারালি bowing down to them, মানে ইন রিলেশন টু দেম, রিলেটিভলি, মানে একদম সবার জন্য সব জিনিস নয়. ঠিক আছে, সুদেশনা দি হ্যালো, কতদিন বাদে দেখলাম. আচ্ছা, so I'm doing the general collective tarot readings now, and if you wish to get a reading from me via the internet, তো সেটা আপনি আমাকে পিং করতে পারেন and we'll go about from there. আর আমার নতুন পেজটা আমি আজকে লঞ্চ করেছি, যেখানে আপনি লিগাল থেকে শুরু করে ট্যাক্সেশন হেল্প, ফিনান্সকেপিং যেটাকে বলে সেটা কি করে করবেন সেটার সার্ভিসেস, মেডিকো লিগাল হেল্প, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, জুয়েলারি এটসেট্রা, জুয়েলারি কস্টিউম, জুয়েলারি কসমেটিক্স, জুয়েলারি, এগুলো তো আছে. ইউ অ্যাসোসিয়েট aesthetics and beauty with me, that goes without saying, sarees and all. তো আমার এই যে বিজনেসটা আছে, বিজনেস ভেঞ্চার্স, এগুলো প্রবাবলি আপনারা অনেকেই জানতেন না, যারা ফেসবুক থ্রু সামহাও আমার সাথে কানেক্টেড, তাদের দেখার জন্যে আমি যেটা আমি 2019-এ শুরু করেছিলাম সেটা আমি নিয়ে এখন এক্সিবিশনসে ঘুরছি, অথচ আমার অনলাইন প্রেজেন্সটা আমার একদমই এখানে ছিল না. আমি সেটা আজকে তাও গানের ক্লাসে বসে আমি করলাম. এতদিন একটা পেজ ক্রিয়েট করেছি, প্রবাবলি গ্রুপও ক্রিয়েট করবো, প্রবাবলি না, আই উইল ট্রাই মাই বেস্ট টু ক্রিয়েট দ্য গ্রুপ অলসো. গ্রুপ ক্রিয়েট করা হলে আই উইল শেয়ার দ্যাট অলসো, অ্যান্ড আই হোপ আই উইল গেট রেসপন্স ফ্রম ইউ গাইজ. তো আমরা ওয়াটার সায়েন্সের রিডিং করছিলাম, ওয়াটার সায়েন্সের ট্যারো রিডিংয়ে সেকেন্ড যেটা কার্ড বেরিয়েছে, Five of Swords মানে someone who is plagued with a lot of battles but they are winning it also. Enemy is leaving the grounds. আপনি তাকে ঘেঁচাত ফু করে দিয়েছেন. You have faced whatever shit was going on and thereby the enemy is leaving the grounds. They are like ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, টাটা. তো টাটা করে তারা ভাগছে. আচ্ছা, স্পিরিট, হোয়াট ইজ দ্য থার্ড মেসেজ অর থার্ড কার্ড ইউ ওয়ান্ট গিভ ফর আওয়ার ওয়াটার সায়েন্সের জন্য থার্ড মেসেজ? ওরে বাপরে, এ তো দারুণ কার্ড চলে এসছে, 10 of Cups. তাহলে ওয়াটার সায়েন্স, লাভ ইজ, মানে এই মে মাসে আপনি যদি লাভের হাত ছাড়িয়ে পালাবেন ভাবছিলেন, আর যদি আপনার কাছে সময় না থাকে, আমি জানি আমার কাছে সময় নেই, love is going to come and find you, and this is a fulfillment card. 10 of Cups is not only emotional fulfillment, 10 of Cups কিন্তু সমস্ত দিক দিয়ে আপনার লাইফটা একদম পুরো নানাভাবে এটা আপনাকে একটা অ্যাসুরেন্স দিচ্ছে. I mean, this is one of the best cards in tarot that can come for someone. আচ্ছা, besides tarot আমি যেটা করি সেটা হলো, আমি নতুন ড্রিম ফ্লাওয়ার ট্যারো আমার যেটা আছে, এটা আপনাকে সার্ভিসেস লঞ্চ করছে নতুন, হলো রুন রিডিংস অ্যান্ড স্পেসিফিক্যালি ফর লাভ রিডিংস. আপনার একটা রিলেশন যেটা খুব ভালোভাবে যায়নি, সেখানের মানুষ কি বলতে চাইছে, বা আপনার ফিউচারে কেউ আসতে চাইছে, সে কি বলতে চাইছে, এই সমস্ত জিনিসের জন্য স্পেসিফিক লাভ রিডিংস হয়, যেটা আপনার জেনারেল ট্যারো রিডিং সবসময় বলতে পারে না, সেই ভেঞ্চারটাও থাকছে. অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট, দেয়ার আর সার্ভিসেস লাইক কর্ড কাটিং এটসেট্রা, ওটা ইফ দ্য ক্লায়েন্ট ইজ ইন্টারেস্টেড, ইফ রিকোয়েস্টস, তাহলে আমি ওটা করে থাকি. ঠিক আছে, সো আর্থ সাইন রিডিং হয়ে গেছে. ওয়াটার সাইন্সের জন্য ভালোই বেরোলো, এম্পায়ার বেরোলো, ওভারঅল এনার্জি. if this is the work relation thing types, সেখানে ঠিক আছে, কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করছিল, আপনি সেটা অলমোস্ট সলভ করে নিয়েছেন. ঠিক আছে, 5 of Swords is like অলমোস্ট সলভ করে নিয়েছেন. there are little bit things to be sorted, যেটা মেয়েতে করে দেবে. and then there is this 10 of Cups. এটার থেকে ভালো কার্ড হয় না, এটা সবভাবে is going to
মেক ইউ ফিল রিয়েলি রিয়েলি নাইস, ঠিক আছে? ওকে, হ্যালো বৈশাখী, টুকটুক। তাহলে বাকি আমাদের কারা কারা রইলেন? বাকি রইল আমাদের বাকি আমাদের যে রইল সে হলো গিয়ে, বলুন তো কে? এয়ার সাইন্স আছে, এয়ার সাইন্স আছে, তারপরে আছে হলো গিয়ে আমাদের আর্থ, ওয়াটার হয়ে গেছে, এয়ার আর ফায়ার বাকি আছে। তো এয়ার সাইন্সের জন্য যাওয়া যাক। বি ইট ইয়োর সান মুন অর রাইজিং, সান মুন অর রাইজিং। ভিনাস লিলেতে আমি রিড করছি না, ভিনাস লিল কোনো ট্যারো কার্ড রিডারই ওইভাবে রিড করে না। সামটাইমস ইনডেপথ রিডিং, যেটা পার্সোনাল রিডিং একদম ওয়ান অন ওয়ান, সেগুলোতে আমরা উই ক্যান সিট অ্যান্ড delve a lot deeper. So next we have the high priestess. এটা আমি এয়ার সাইনের করছি, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই। হাই প্রিস্টেস রিভার্স এসছে। জাস্টিস বা আপনি খুব একটা রিল্যাক্স স্টেটে থাকতে থাকতেও দেখা যাচ্ছে মেয়েতে সামথিং ইজ গোয়িং টু টপল ইয়োর cool state. You are generally always mostly in a cool state. Aquarius, Gemini, Libra এরা generally খুবই cool state এ থাকে, and they like to give others a little bit of like, কিন্তু দেখা যাচ্ছে মেয়েতে তাদের কিছু একটা এনার্জি ডিসরাপ্ট হবে। হাই প্রিস্টেস রিভার্সড, হাই প্রিস্টেস রিভার্স is not a cool state at all, not a cool state at all. What's the next card? Okay, but then you have strength. Okay, strength আছে. So strength is whatever situation will come across for you in May. যেহেতু আমি এটা মেয়ের রিডিংয়ে করছি, মেয়ের জেনারেল রিডিং করছি, you are going to get past, you will have the strength. Spirit is saying you will have the strength to face it, never mind. And the third card for air signs, the third card for air signs, dear spirit, dear universe and all my guides, please let us know what's the other message, what's the other, there it is. ওকে, এম্পায়ার কার্ডটা তিনবার এলো আজকে। এম্পায়ারের এনার্জি মানে আজকের দিন হতো, তাহলে মেয়ের জন্য সবার এনার্জি অলমোস্ট লাইক এম্পায়ারের এনার্জিটা, ঠিক আছে? সবার এনার্জি এম্পায়ারের এনার্জি, এম্পায়ার মানে সবাই, তাহলে বোঝা যাচ্ছে মে ওভারঅল ইজ গোয়িং টু বি ঠিক হ্যাঁ রিয়েলি নাইস, মোস্টলি। কারণ আমি 4টে গ্রুপের মধ্যে 3টে গ্রুপ অলরেডি করে ফেলেছি, তো আমাদের 3বারই এটা চলে এসছে, ঠিক আছে? আর এটা কিন্তু আমি নিজে নিজে কিছু করছি না, এটা দেখে মনে হতে পারে যে ভাই তুই কি করছিস, খালি কার্ড নিয়ে এদিক ওদিক। আর এটা দেখার জন্য আপনারা আমাকে লাইভ ইন্টারাকশনেও আসতে পারেন। লেক মলে আমি থাকবো 9th 10th 11th তো আমি থাকবোই, আমি 7 8 তো থাকতে পারি, আর ওদিকে তারপর আবার 22nd 23rd আমি থাকবো। সো তার মধ্যে আর কোথাও থাকবো কিনা এখনই বলতে পারছি না। আর বেহালায় যারা থাকেন, বেহালায় আমি যাব মেয়ের শেষের দিকে। আমি বেহালায় যাব না ভেবেছিলাম, অনেকটা দূর হবে, বাট মেয়ের শেষের দিকে আর জুন 1 থেকে বেশ কয়েকদিন আমি বেহালা বরিশা ক্লাব, যে স্পোর্টস গ্রাউন্ডটা আছে বেহালা বরিশা ক্লাবের গ্রাউন্ড, ওখানে যে ফেয়ারটা হবে প্রিয়দর্শনী 555 গ্রুপের, ওখানে আমি থাকবো। তো ওখানে লাইভ রিডিংস যদি কেউ করাতে চান, ইউ ক্যান টেক দ্যাট অপরচুনিটি। আর নাহলে লেক মলের দিকে আসতে পারেন। আর বাড়িতে আমি খুব কম থাকছি, আদারওয়াইজ ওভার হোয়াটসঅ্যাপ ইউ ক্যান অলওয়েজ আস্ক। সো স্ট্রেংথ কার্ড আবার এসছে। আমি এখানে শাফলিংটা দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন, নাহলে লোকে ভাববে একই কার্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। না, দিস ইজ ফর ফায়ার সাইন্স, লিও, স্যাজ অ্যান্ড ওয়াজ দ্য আদার ওয়ান, না লিও, স্যাজ আর আরেকটা কে বেচারা বাকি রয়ে গেল, ওয়াই ডু আই ফরগেট। আমার অ্যাকচুয়ালি ফায়ার সাইন্সের সাথে খুব ভাব নেই, ওই জন্য আমি ফায়ার সাইন্সের এটা মনে রাখতে পারি না। বাট হোয়াট এভার, ফায়ার সাইন্সের জন্য ফার্স্ট কার্ডই আসছে স্ট্রেংথ। ফায়ার সাইন্সের জন্য অ্যাকচুয়ালি মে মাসের আমি যতদূর জানি লিও ফিওদের জন্য ভালো হওয়ার কথা। সো ইউ অলওয়েজ হ্যাভ দ্য স্ট্রেংথ টু গেট থ্রু এভরিথিং, that goes without saying. What does universe have in store for you the next time? Are baap re baap. I mean, this is like you saw me jaw dropping. ভাই এয়ার সাইনও পেলো, ফায়ার সাইনও, বা আমাদের আর্থ সাইনকে দেয়নি, দ্যাটস নট নাইস। 10 of cups, 10 of cups is the
মানে আই এম ফিলিং নাইস যে আমার বাবা এত বকবক করতে পারছে, আই এম ফিলিং নাইস যে আমার রিডিংয়ে এগুলো আসছে। টেন অফ কাপস ইজ লাইক দ্য স্টুপেন্ডাস এনার্জি, তার মানে মেয়েতে প্রচুর লোকে এমনি চারদিকে লোকে প্রেমে পড়ছে, বিয়ে করছে, অমুক তমুক, উইচ ইজ ভেরি নাইস, ইউ নো, আই এম অল অ্যাবাউট লাভ অ্যান্ড ফর আদার্স। তো টেন অফ কাপস signifies a very 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 beautiful state of affairs with the perfect harmony of the family life, conjugal life, and I mean bliss in the atmosphere, like heavenly. Everything is a rosy picture. আচ্ছা, ওয়ার্ক লাইফের একটা কিছু বেরোক তাহলে। এটা তো ইমোশনাল ফুলফিলমেন্ট পুরো এসেই গেল, বোঝাই যাচ্ছে। আর এগুলো কিন্তু আমি জেনারেল রিডিংস করছি, এটা আমি পার্সোনাল রিডিংস কোনো করছি না। ইফ ইউ ওয়ান্ট পার্সোনাল রিডিংস, পিং মি উইথ ইউর ফোন নাম্বার অ্যান্ড হোয়াট টাইপ অফ রিডিং উড ইউ লাইক, তাহলে আমি চার্জেসটা বলবো। আচ্ছা, তার সাথে এসছে 9 অফ কাপস। তো 10 অফ কাপস যার এসছে তার 9 অফ কাপস আসাটাও ইজ লাইক ঠিক আছে, বিকজ আপনি 9 অফ কাপসের স্টেজ পার করেই 10 অফ কাপসে গেছেন। তো ফর ওয়ার্ক রিলেটেড যদি আমি এটা ধরি, যদিও কাপস ইজ ইমোশনস, ওয়ার্ক রিলেটেড ধরা যায় না। মেবি ইউ আর ডুইং সামথিং উইচ ইজ ভেরি ক্লোজ টু ইউর হার্ট, মেবি আপনার ইমোশনস খুবই এনটওয়াইন্ড অর জয়েন্ড উইথ দ্য ওয়ার্ক উইচ ইউ ডু টু আর্ন। তো সেখানে আপনার মোটামুটি ভালো একটা পিকচার দেখা যাচ্ছে। সে ওয়াই 9 অফ কাপস, 9-এর পরেই 10, so this is basically wish fulfillment, and the closest you can go to your, you know, your dream, যে একটা হয় না মানুষের মাথায় একটা গোল সেট থাকে যে আই ওয়ান্ট গো টু দ্যাট স্টেজ, বা আমি চাইছি যে এই মাসে এরকম একটা কিছু হোক, বা ফার্দার হয়তো আপনার 5 মান্থসের জন্য এই জিনিসটা আপনাকে অনেকটাই এগিয়ে দেবে। সো বেসিক্যালি ট্যারো ইজ getting informed, you know, being informed. It's not, you know, people have a lot of wrong ideas about tarot. They like, wow, what is this? Is like scary something, this is that, this is this. No, this is the divination tool. আমি আপনাকে ট্যারো ছাড়াও এমন এমন কথা বলবো যেগুলো আপনার অ্যাকচুয়ালি ফলবে, এগুলো ফলে লোকের। কিন্তু ট্যারো আমি যখন ইউজ করছি বা আদার ডিভিনেশন টুলস আমি যখন ইউজ করছি, সেগুলো কিন্তু ডাইরেক্ট আপনার সাথে কানেকশন হচ্ছে। আমি আই উইল রিকোয়েস্ট অল দোজ হু আর ওয়াচিং, যখনই ইউ উইল বি ওয়াচিং, কাইন্ডলি হিট দ্য লাইক বাটন, বিকজ ওটা এনার্জি এক্সচেঞ্জ হবে। এটা আমি জেনারেল রিডিং করছি, তো এনার্জি এক্সচেঞ্জের জন্য কিন্তু আপনি কাইন্ডলি এটা রিয়াক্টটা করবেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কমেন্ট, ইউ ক্যান শেয়ার। আর পার্সোনাল রিডিংসের জন্য ওটা উইদাউট ডোনেশন or remuneration amount, ওটা পার্সোনাল রিডিংস করা যাবে না, বিকজ এনার্জি আমি যেগুলো বলছি এগুলো দিস ইজ বিয়ন্ড, আই মিন এটাকে অ্যাকচুয়ালি দাম ওভাবে ধরা যায়ও না। এখন আমি যদি আপনাদের ইয়েটা বলি, সেটা অ্যাকচুয়ালি ভ্যারি করে কতটা রেমিউনারেশন আসবে না আসবে। তো যাই হোক, ওটা পিং করলে জানা যায়। এবার ব্যাপারটা হলো এটাই, অ্যান্ড I think I should close the readings now, because একটা খুব সুন্দর আমি ভাইবস পেলাম। 2-3 বার বেরিয়েছে 3বার বেরোলো দ্য এম্পারার, 2বার বেরিয়েছে 10 অফ কাপস। 10 অফ কাপস কোনো সোজা কার্ড নয়, 10 অফ কাপস ইজ আ বিউটিফুল বিউটিফুল কার্ড। মানে এটা যাদের রিডিংয়ে আসে তাদের, আচ্ছা একখানা কে লাভ দিয়ে পড়লো, স্ট্রেংথ, এই যে ওরে বাবা, এটা আমি ধরছি আমার জন্য 4 অফ ওয়ান্স আর 10 অফ কাপস। ভাই মে মাসে অনেক, আমি এটা নিজেও আগেও রিডিং করে আমি দেখেছি, মে মাসে অনেক বাদ্যযন্ত্র বাজতে চলেছে। এগুলো অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসা সম্পর্কিত কার্ড। আবার কেউ যদি কাজকর্ম হিসেবে ভাবতে চান, দিস ইজ দ্য 11-11 কার্ড, দ্য 4 অফ ওয়ান্স। দিস ইজ লাইক দ্য বেস্ট অফ দ্য বেস্ট কার্ডস পসিবল। 10 of cups, 4 of wands, 2বার এলো আমার রিডিংয়ে। গুড, ভেরি গুড। আমি এনার্জিটা আমি বুঝতে পারছি, আমাকে স্পিরিট অনেক বলছে, যা আমি বুঝতে পারছি মে মাসের এনার্জি। তো আপনাদের যাদের, আমি জানি না আপনাদের কাদের আর্থ সাইন যারা দেখছেন,
দ্য পিপল দোজ হু উইল বি ওয়াচিং, যখন এই লাইফটা পরে আপনাদের কাছে যাবে, আমি এটা রিলস হিসেবেও ছেড়ে দেবো, পার্ডন মি, আমার গলার অবস্থা খারাপ, তারপরেও আমার মনে হয়েছে, এবং এই মনে হওয়াগুলো, এই যে মনে হয়, এটাকে ইনটিউশন বলে, এটাকে স্পিরিটের সাথে, ইউনিভার্সের সাথে কানেকশন বলে। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ সাম ডিফারেন্ট নেমস অর লেবেলস ইউ ক্যান, বাট স্পিরিট or universe is a totally different thing. It is not bound by any whatsoever limitation. And আপনি যদি অনুভব করতে পারেন, আপনি দেখবেন আপনি ইউনিভার্স, আপনি স্পিরিট। celebrations are coming, celebrations are coming, celebrations are coming. This is a celebratory month. celebrate করার মতো অনেক ঘটনা আসবে, হবে। So আমি I just love tarot, you know. I really love tarot. মানে আমি এটা যে করছি, I'm thankful for my guides for pushing me to this, you know. আমি এই যে অনলাইন যে আরেকবার এলো, শাফলিং করছি আর এই কার্ডগুলো বেরোচ্ছে, এটা চোখের সামনে দেখতে পারলে বুঝতে পারবে, মানে আর অন্য কারোর রিডিং, নিজের রিডিংও, আমি তো ডাইরেক্ট রিডিংও করি। এত অবাক লাগে, এত ম্যাজিক্যাল লাগে প্রত্যেকবার। বাবা, এ লাভ রিডিং হয়েছে, দ্য লাভার্স অ্যান্ড 2 of Cups। এটা ছবিগুলো একটু শেডি, তো this is the lovers and this is 2 of Cups। মানে বাবা, স্পিরিট আমাকে মেসেজ দিয়েই যাচ্ছে, যাদেরই এই মাসের যা কিছু হবে, ধরুন আপনি অলরেডি একটা রিলেশনশিপে আছেন, সেটা খুব ভালো হয়ে যাবে। ধরুন আপনি নতুন হয়তো কোনো, আপনি অনেকদিন ধরে ভাবছেন, বা আপনি একদম ভাবেননি যে এরকম কিছু একটা হবে, কিন্তু হবে। এই মাসে মেয়ের যা প্ল্যানেটারি যা পজিশনস এবং অ্যাস্ট্রোলজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল যে পজিশন, অ্যাস্ট্রোনমি নিজের মতো চলে, যে এনভায়রনমেন্টটা, তার সাথে আমি যতদূর জানতাম এটা ম্যাচ করে যাচ্ছে। এবং আজকে স্পেশালি প্লুটো চলে এসছে আবার লাভার্স, প্লুটো চলে এসছে ইয়েতে, কী বলে গিয়ে অ্যাকুয়ারিয়াসে ঢুকে গেছে, আর এমনিও এজ অফ অ্যাকুয়ারিয়াস চলছে, গোল্ডেন এজ অফ অ্যাকুয়ারিয়াস চলছে। যার যেখানে যেখানে ব্যালেন্স হওয়ার, যার যেখানে জাস্টিস পাওয়ার, তারা কিন্তু পাবেন। তার থেকেও এবং মেয়ের স্পেসিফিক এনার্জিটা হলো, দিস ইজ ইটস অলমোস্ট 11 o'clock। মেয়ের এনার্জি তাহলে ওভারঅল যেটা দেখলাম আমি, ইজ আ ভেরি লাভি ডাভি এনার্জি। কারোর রিলেশন হয়তো আমার জীবনে আমার কোনো টাইমই নেই এসবের, আই এম নট রিয়েলি বদার্ড, অ্যান্ড প্লাস I've been made of, I've learned my lessons। এরকম অবস্থায় যারা আছেন, বা যারা অলরেডি ইন এ রিলেশনশিপ আছেন, তাদের রিলেশনশিপ আরও বেটার হবে। যারা হয়তো এক্সপেক্টও করছেন না, মে ইজ গোয়িং টু ব্রিং ইন সামথিং, আমি এটুকু বুঝতে পারছি। আমাকে অনেকবার এই মেসেজটা দিচ্ছে দ্য এম্পায়ার। এটাও রিপিটেশনে আসছে, রিপিটেশনে কার্ডগুলো আসছে। ইউ আর গোয়িং টু বি ইন আ ভেরি সলিড কাম স্টেট অ্যান্ড ইন আ ভেরি হ্যাপি স্টেট। আর কার যেন একটা এলো খালি, বোধ হয় ফায়ার সাইন্সের না এয়ার সাইন্সের, একটু ওটা দেখে নেবেন, একটু ঘাপলা থাকতে পারে, বাট দেন ইউল হ্যাভ দ্য স্ট্রেংথ টু ম্যানেজ ইট। আচ্ছা, I'll close my tarot readings with this. 8 of Pentacles, all the hard work that you are putting in your job, whatever you are doing, আপনি নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করতে যাচ্ছেন, বা আপনার ইচ্ছে আছে, কোনো আইডিয়া মাথায় ঘুরছে, পার্টনারশিপ কিছু করতে চান, বা অন ইয়োর ওন, গো ফর ইট। দিস ইজ দ্য টাইম ইউ উইল বি সাকসেসফুল। এবার সাকসেসফুল বলতে আবার আমাকে এসে ধরবেন না যে কি বললে তুমি সাকসেসফুল, একদিনে কিন্তু কিছু হয় না। আমার যে কোনো পাথ আমি যেগুলো নিয়েছি, প্রত্যেকটা পাথের পেছনে আমার 5 বছরের বেশি গেছে। 5 বছর, ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ down the line of 5 or 2 years in a position that you are not in a advanced position, a different position than what you are, you gotta start now। এটা আমি আপনাকে জেনারেলি বলবো, এটা আমার লাইফ আমাকে চান্সেস দিয়েছে এটা শেখার, এবং যেগুলো নিয়ে আমি বইপত্র লিখছি, আরও লিখবো। বইপত্র লেখার টাইম বের করতে পারলে, আপাতত নেই। আর আমি যদি প্রাইভেট কারে ট্রাভেল করতাম, তাহলে হয়তো আমি গাড়িতে বসে লিখতাম, প্রাইভেট কারে, অবশ্য বাসে বসেও লেখা যায়,
মিথ্যে বলবো না, বাসি বসে আমি প্রচুর কবিতা লিখেছি। আমাকে সেদিন আমার মামা জিজ্ঞেস করছেন, তুই এত বই কখন, মানে এত বইয়ে ছাপানোর মতো লেখা তুই কখন লিখলি? হি হি, ঘুমিয়ে টুমিয়ে হলেও আমি লিখে নিয়েছিলাম প্রচুর, সব লেখা তাও বই হয়ও নি, যাই হোক। তো ব্যাপারটা হলো যে আমার এটুকুই বলার আছে আমার হোল লাইফটা দিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইউ গট ডু ইট অ্যান্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। অন্য কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই। অন্য লাইফ, আপনার লাইফ ইজ নট দ্য সেম। ইউ ডোন্ট নো হোয়াট দেভ গন থ্রু, দে ডোন্ট নো হোয়াট ইউভ গন থ্রু। আপনি কি ফেস করেছেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনি কি ফেস করছেন, আপনি কতটা এফর্ট দিতে পারছেন, আপনি কতটা টাইম দিতে পারছেন, দ্যাট ইজ এন্টায়ারলি রিলেটেবল টু ইউ। ওটা অন্য কে কী করলো, জাস্ট ডু নট ফাকিং বদার অ্যাবাউট দ্যাট। এবং আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে, ইউ গটা স্টার্ট নাও। ডু নট থিঙ্ক এটা কি হবে, এটা কি পারবো, এটা কি হবে না, না, ওসব ভাবার তো দরকার নেই। আপনার মাথায় ইউনিভার্স যখন একটা আইডিয়া দিয়েছে, ইউ আর সাপোজ টু ডু দ্যাট। ঠিক আছে, এটা মনে থাকবে, ইউ আর সাপোজ টু ডু দ্যাট। যখন ইউনিভার্স আপনাকে কোনো ড্রিম দিচ্ছে, দ্যাট মিনস ইউর হায়ার সেলফ ইজ কমিউনিকেটিং উইথ ইউ। এই যে আমি ট্যারো রিডিংটা করলাম, দিস ওয়াজ ইউর হায়ার সেলফ। ধরুন আপনার ফিউচার সেলফ ফ্রম 2 years ইন দ্য ফিউচার, সে এসে কিন্তু কমিউনিকেট করে গেল যে ডুড দিস ইজ গোনা হ্যাপেন অ্যান্ড দিস ইজ গোনা হ্যাপেন। যদি আমরা শুধু মেয়ের এনার্জি রিড করলাম যে এই 2025-এর মেয়েটা আপনার এরকম যাবে, 2025-এর মেয়ে থেকে আপনার লাইফে এই একটা পিকচার আপনি দেখতে পাবেন, একটা চেঞ্জ হচ্ছে। এখন আপনি আমায় বলতে পারেন যে যারা দেখছে এটা, সে তারা কোয়েশ্চেন করতে পারে, বিকজ আই নো দের আর লট অফ স্কেপটিক্স অ্যারাউন্ড, which is fine, because আপনি কোয়েশ্চেন তো করবেনই না, ইউ হ্যাভ টু কোয়েশ্চেন ইউর সেন্সেস। 3D তে থাকার জন্য ওটা দরকার, বাট ইউর 5D সেলফ অ্যান্ড ইউর হায়ার সেলফ, 12D সেলফ নো অল অফ ইট, হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি ট্রান্সপায়ার্ড, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন। এখন আপনি আমায় কোয়েশ্চেন করতে পারেন, তুমি যে বলছো এগুলো কি হবে, এগুলো কি ঘোড়ার ডিম তুমি বললেই হবে? আমি আমার লাইফে হতে দেখেছি, যা যা আমার রিডিংস আসে আমি আমার লাইফে সেটা হতে দেখেছি। আমি না হলে এই জিনিসের মধ্যে ঢুকতাম না, এবং আমার এটা ন্যাচারালি, দিস ইজ মাই ইনবর্ন ট্যালেন্ট, এবং এটা আমার এখনের জিনিস নয়, এটা অনেক অনেক জন্মের জিনিস। আপনি এখন জন্মান্তর বিশ্বাস না করতে পারেন, আপনি ইজিপ্টের বিশ্বাস না করতে পারেন, ডাজন্ট, আই হ্যাভ ইজিপশিয়ান রুটস, আপনি কিছুই বিশ্বাস করতে পারেন নাই করতে পারেন, হুইচ ইজ ফাইন, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। Maybe in this life this was your lesson, this is your main purpose or main lesson to go through whatever there is, you know, সব কিছু কি হয়তো আপনি কোয়েশ্চেন করবেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সব কিছুকে আপনি কোয়েশ্চেন করতে পারেন, কোয়েশ্চেন করার দরকার আছে। ডু নট টেক এভরিথিং লাইং ডাউন। কেউ একটা বললো আপনি গান মেরে হ্যাঁ ঠিক আছে এটাই। আমি সারা জীবন আমি কোয়েশ্চেন করেছি, আই বিন ফাকিং রিবেলিয়াস। আমাকে লোকে জিদ্দি বলেছে, আমাকে লোকে রিবেল বলেছে। রিবেলিয়নকে আমি ইচ্ছে করে করেছি, আমি কি শখ করে রিবেলিয়ন করেছি? না, আই ডিড নট লাইক হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি তো, এবং সব সময় যে আমি কোয়েশ্চেন করতে পেরেছি তাও নয়, বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি জানি যে আমার যা যা করার কথা ছিল, যা যা এক্সপিরিয়েন্সের মধ্যে যাওয়ার কথা ছিল, আই হ্যাভ গন থ্রু এক্স্যাক্টলি দোজ, বিকজ দ্যাটস হোয়াট হ্যাজ মেড মি হোয়াট আই অ্যাম টুডে। ওই এক্সপিরিয়েন্সগুলো না হলে আমি এখনের যে আমিটা কথা বলছি এটা হতাম না। ওকে, 11টা বাজে, আমি গড়া রিটায়ার নাও, মানে লাইফ থেকে রিটায়ার করছি। আমার ওখানে দিদি খেতে খেতেও ডাকছে, প্লাস আমার ভয়েসও খুব একটা ভালো জায়গায় নেই। সো আইল টেক ইউর লিভ, গুড নাইট, গুড মর্নিং, whichever time of the day you see this. I wish you well, and universe is always with you. You just gotta ask, universe amar please help me out, and what is the path forward. Even if you can't see এক আঙুল সামনেও দেখতে না পারলে, ট্রাস্ট দ্য ইউনিভার্স, ট্রাস্ট দ্য প্রসেস, ইউ উইল সি ওয়্যার ইউ উইল ল্যান্ড আপ। ইউ আর সাপোজ টু ল্যান্ড আপ যেখানে, সেখানেই ল্যান্ড আপ করবেন। ওকে, সো আইল টেক ইউ লিভ নাও, অ্যান্ড once again, if you wanna get a tarot reading from me and associated readings, you can ping me, and then we'll go about from there. You can share the live, you can send it privately to someone, I have no issues, and you can save it.
whatever. আচ্ছা, তাহলে মেয়ের জন্য আমরা টাটা করছি, গুড নাইট। ইয়েস পিথি, গুড নাইট। অ্যান্ড ইয়াপ, আপাতত ভাগলাম, টাটা, গুড নাইট, টেক কেয়ার। ঠিক আছে।